এই কি দেখছিস বাইরে থেকে তাকিয়ে? আমার কপাল। আরে সামনে তো কোনো আয়না নেই, জানালা আছে তো। আরে বাবা, কপাল বলতে বৃষ্টি দেখছি। এই কপালের নাম গোপাল হয় শুনেছি তো, কিন্তু বৃষ্টি হয় জানতাম না তো। আরে আমার ভাগ্যটাই খারাপ, সেটাই বলতে চাইছি। বেশি আমার। সুন্দর প্ল্যান বানালাম, যেই রেডি হয়ে বেরোতে যাব অমনি বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমার সাথে এরকমটা হয়। খুব বৃষ্টির দরকার সেখানে চলে যায় না, তাহলে তুই বেরুবি আর বৃষ্টি চলে আসবে। তোমার সবেতেই আর কি, এই ঘাটে পড়া বৃষ্টি যে কখন থামবে কে জানে। কোনোদিন তো 5 মিনিট বৃষ্টি হয় আর থেমে যায়, আর বাকি 23 ঘন্টা 55 মিনিট বৃষ্টি হয়ই না। আর আজকে যেই বেরোবো ভাবলাম, অমনি বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো ভালো লাগে এইভাবে। তো ওয়েদার রিপোর্টে বলেই দিয়েছিল যে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তুই যদি ভুল দিনে প্ল্যান বানাস তো কি করে হবে? অন্যদিনও তো ওয়েদার রিপোর্ট ভুল বলে, সবসময় বলে যে প্রচুর বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু 5 মিনিট হয়ে থেমে যায় আবার। এদের সম্ভাবনা সবসময় ভুল। কি আর করবি বল, ওই যে তুই বললি তোর কপালের দোষ, ওটাই ভেবে নে। তোর এই বৃষ্টির জন্য মনে হয় আমার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। ভালো লাগে। আরে বর্ষাকালে তো বৃষ্টি হবেই তো নাকি? অনেকদিন পর এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। আর কে বললো এখন তোমার বর্ষাকাল? এখন বর্ষাকাল তো নয়, এখন তো পুজোয় শিফট হয়ে গেছে বর্ষাকাল। এখন সব জমানো জল সব পুজোয় ঢালবে। তাতে তোর কি? তুই তো এবার পুজোয় বেরোবি না। বেরোবো না কেন? পুজোতে কি কেউ বাড়িতে বসে থাকে নাকি? তুই তোর বন্ধুরা তো সব মিঙ্গেল হয়ে গেছে, আর তুই তো সিঙ্গেল আছিস এখন। আরে বাবা, আমি বরং বন্ধুদের সাথেই বেরোবো, ওটাই ভালো। হ্যাঁ সেটাই করিস বরং। বাকিরা সবাই গার্লফ্রেন্ডের হাত ধরবে, আর তুই বরং ছাতা ধরিস, কেমন? আচ্ছা, তোমার খারাপ লাগে না বাবা এরকম করে বলতে? মিঙ্গেলদের মধ্যে তোরই যদি কাবাব মে হাড্ডি হতে যদি ভালো লাগে, তাহলে আমারই বা খারাপ লাগবে কেন? এখন এসব বাদ দাও, পুজোর কথা পুজোর সময় ভাবো। এই জন্যই তোর কিছু হয়নি জানিস তো। অলরেডি 2025-এ কে কোন ড্রেস পরে কে কার সাথে ঘুরবে সব ঠিক করে ফেলেছে, আর তুই বলছিস পরে ভাববি। আরে 2024-এর পুজোটাকে আসতে দাও, তারপর তো 2025-এর প্ল্যান করা হবে। আরে 2024-এর প্ল্যান তো অলরেডি ডান। তুই যদি টাইমের সাথে লেটে চলিস তো কি করার আছে? এই জন্যই বিএ ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলি তখন তোকে বলে দিয়েছিলাম বিএ কমপ্লিট করার পর একটা চায়ের দোকান খুলবি। শুনলি তো না, সেই বেকার হয়ে ঘরে বসে আছি। তোমার কিছু বলার নেই আমার। খেলার মতো মুখ থাকলে তবেই না বলবি। এমনিতে তোর ভাগ্য বদলানোর সাথে সাথে দেখেও দিয়েছে। ধর, তুমি যাও তো। টাইম পাস করছো নাকি আমার সাথে? বৃষ্টি না হলে তোর সাথে কথা বলার কোনো শখই ছিল না আমার। ধর, তুমি যাও তো। আজকের আপাতত আজকের প্ল্যানটা ভাবতে দাও, কি যে হবে কে জানে। হ্যাঁ, সবাই যেমন বাড়িতে কুকুর বিড়াল পোষে, আর আমার বাড়িতে তো তুই আছিস। আমি পরিষ্কার দেখতে পেয়ে গেলাম, আর তুই দেখতে পেলি না। কি আবার দেখবো? এই যে তোর প্ল্যানে আজকে জল ঢেলে দিয়েছে, এ বৃষ্টি আর আজকে থামবে না। এর থেকে ভালো বাড়িতে বসে খাওয়া দাওয়া কর। তাহলে মাকে বলো আজকে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি করতে। আচ্ছা দাঁড়া বলছি। ও শোনো গো, কি হয়েছে কি বলো? বলছি তোমার নবাব পুত্তুর বলছে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে। ওকে জিজ্ঞাসা করো গরম গরম খুন্তির মার খাবে কিনা। খেয়ে নিয়েছিস? খেতে পারিস কিন্তু, এই বৃষ্টির দিনে গরমা গরম খুন্তির মার খাবার মজাটাই আলাদা। ভালো লাগে, সব দিক থেকেই ভাগ্য খারাপ আমার।